আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। মহান আল্লাহ দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে মায়া করে আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই সাথে কুরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে রব্বে কারীম দান করলেন, সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলে হৃদয়ে সবটুকুন শ্রদ্ধা উজাড় করে দিয়ে একবার শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যারা ঈমান এবং আমলের উপর চলে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাত উভয় জগতে কামিয়াব করবেন, কিন্তু সহি ঈমান আমল হওয়া শর্ত। শুধু নামে মুমিন নয়, সত্যিকার মুমিন হতে হবে। শুধু নামের মুসলমান নয়, সত্যিকার মুসলমান হতে হবে। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াব করবেন। খাঁটি মুমিন আর মুনাফিক গোছের মুমিনের মধ্যে কি পার্থক্য? খাঁটি মুমিনের চরিত্র কি আর মুনাফিক গোছের মুমিনের চরিত্র কি? 1 নম্বর মুমিনের চরিত্র কি আর 2 নম্বর মুমিনের চরিত্র কি? খাঁটি মুমিন হতে গেলে তাকে মেহনত মুজাহাদা করতে হবে, অর্থাৎ দিনের উপরে দিনের লাইনে মেহনত মুজাহাদা করতে হবে। সহজ পন্থা গ্রহণ করলে চলবে না। সাধারণভাবে আমরা হলাম সহজ পন্থা তালাশ করনেওয়ালা। আমরা যেই একটু কষ্টের জিনিস সামনে আসে, যেই একটু কষ্টের আমল সামনে আসে, তখনই আমরা পিছনে সরে যাই, ঠিক কি না? কত সহজে ইসলাম পালন করা যায় সব সময় আমরা সেটাই তালাশ করি, ঠিক কি না? ব্যক্তিগতভাবে ইসলাম মানা সহজ, আমরা এটা করি, কিন্তু পরিবারকে ইসলাম অনুযায়ী চালাতে গেলে একটু কষ্ট হয়, তাই এক্ষেত্রে পিছিয়ে থাকি, ঠিক কিনা? ব্যক্তিগতভাবে ঈমান আমলের উপর থাকা, ব্যক্তিগতভাবে আমল করা সহজ, কিন্তু সমাজে সেটা প্রকাশ করা, সব মহলে, সব পরিবেশে, সব পরিস্থিতিতে নিজেকে মুমিন বলে জাহের করা একটু কঠিন, তাই সেটা আমরা ছেড়ে দিই। সামনে রমজান মাস আসছে, রমজান মাস আসতে আর 3 মাস মতো বাকি আছে। এই রমজান অনেকের কাছে খুব কষ্টকর, ঠিক কি না?
30 দিন রোজা রাখতে হবে, এই চিন্তা করতেও কষ্ট লাগে। এই কষ্টবোধ হওয়াটাও ওই সহজ পন্থা তালাশ করার মনোভাব থাকার কারণেই হয়, ঠিক কি না? এটা খাঁটি মুমিনের মানসিকতা নয়। খাঁটি মুমিন হলো সেই যে আল্লাহকে পাওয়ার জন্য সব রকম মেহনত মুজাহাদা করতে সব সময় নিজেকে প্রস্তুত রাখবে। মেহনত মুজাহাদা যে করে সে আল্লাহকে পায়, ঠিক কি না? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করবে, কষ্ট স্বীকার করবে, ত্যাগ স্বীকার করবে, আমাকে পাওয়ার পথ অবশ্যই আমি তাকে বলে দিব, সে আমাকে অবশ্যই পাবে। অতএব আল্লাহকে পাওয়ার জন্য মেহনত মুজাহাদা করতে হবে, সহজ পন্থা গ্রহণ করলে চলবে না। দিনের যে কোনো আমল আমার কাছে যতই কষ্টকর লাগুক আমি সেটা করে যাব, সহজ পন্থা গ্রহণ করব না। আমরা কত সহজে মুসলমান হতে চাই। কেউ কেউ তো বছরে 1-2 দিন ঈদের নামাজ পড়লেই মুসলমান হয়ে যায়। কেউ কেউ তো সপ্তাহে 1 দিন জুমার নামাজ পড়লেই মুসলমান হয়ে যায়, ঠিক কি না? কত সহজ মুসলমান। কেউ কেউ আছে নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, কারণ রোজা রাখতে খুব কষ্ট হয়। আর সহজ পন্থা তালাশ করার জন্য হুজুরদের কাছে এসে জিজ্ঞাসা করে, হুজুর রোজা রাখতে তো আমার এই অসুবিধা সেই অসুবিধা, একজন গরিব মিসকিনকে 1 মাস খাওয়াই দিলে চলে না? এভাবে সহজ পন্থা তালাশ করে কত সহজে মুসলমান থাকা যায় সেই ফিকিরে থাকে, ঠিক কি না? কেউ কেউ আছে নামাজ রোজা কিছুই নাই, মাঝে মধ্যে একটু মিলাদ করিয়ে দিল, কিংবা নতুন একটা ঘর বানালো, দোকান বানালো, একটা মিলাদ করিয়ে দিল, ব্যাস মুসলমান হয়ে গেল। কিংবা মাতা পিতা কেউ মারা গেলে হুজুরদেরকে ডেকে এনে একটা খতম পড়িয়ে দিল, ব্যাস সব দায়িত্ব শেষ হয়ে গেল। ভাবখানা এমন যেন মুসলমান হিসেবে এতটুকু করলেই চলে। কত সহজ পন্থা, 100-500 টাকা খরচ করলে হুজুরদেরকে এনে খতম পড়ানো যায়, নিজে তেলাওয়াত করার কষ্ট করতে হয় না। নিয়ম ছিল নিজে তেলাওয়াত করা, নিজে তেলাওয়াত করে মা বাপের জন্য সব বেসানি করে মা বাপের জন্য কিছু করা, এটা নিজের দায়িত্ব। নিজের আমল দ্বারা করাই হলো এটা আসল নিয়ম। এটা পয়সার কাজ নয়, আমলের কাজ, ঠিক কিনা? আমি কোরআন তেলাওয়াত করব, দান সদকা করব, নফল নামাজ পড়ব, আর পিতামাতার জন্য এগুলোর সব পয়সা নিয়ত রাখব। অনেকে নিজে তেলাওয়াত না করার অজুহাত বের করেন যে আমি সহিভাবে কোরআন পড়তে পারি না। আপনি সহিভাবে কেন পড়তে পারেন না? সহিভাবে কোরআন পড়তে শেখা তো আপনার উপর ফরজ ছিল, এই ফরজ দায়িত্ব আপনি কেন পালন করেননি? এভাবে আমরা অনেক আমল থেকে দূরে থাকার জন্য বাহানা বের করি, ঠিক কিনা? বাহানা বের করি, এটাও একটা মুনাফিকি চরিত্র। খাঁটি ইমানের চেতনা হলো আমি যে আমলটা জানি না সেটা শিখে নিব, তারপর সে আমলটা করব। দুনিয়ার কোনো কাজ না জানলে প্রয়োজনে যখন সেটা শিখে নিতে পারি, তখন দিনের প্রয়োজনীয় কাজ কেন শিখতে পারবো না? কোরআন সহিভাবে পড়তে শিখা আমার উপর ফরজ ছিল, এটা আমি কেন পারবো না? কোরআন শরীফ সহিভাবে পড়তে শিখা তেমন কঠিন কোনো কাজ নয়, কঠিন কোনো কাজ নয়। লক্ষ মানুষ সহিভাবে পড়তে পারে, আমি কেন পারবো না? কোনো রকম লামসাম পড়তে পারলেই কেন তৃপ্ত হয়ে বসে থাকি? আমরা লামসাম মুসলমান হতে পারলেই কেন তৃপ্ত হয়ে যাই? কোনো রকম 3rd ক্লাস মুসলমান হতে পারলেই কেন অনেক হয়েছে মনে করি, ঠিক কিনা? অথচ দুনিয়ার ব্যাপারে আমরা 1st ক্লাস দুনিয়াদার হতে চাই, মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়া উপার্জন করি, ঠিক কিনা? চাকরিজীবী চাকরির টাকায় তৃপ্ত হয় না, সে চিন্তা করে আরও কতভাবে বেশি উপার্জন করা যায়। লক্ষপতি কোটিপতি হওয়ার চিন্তায়
দিশেহারা থাকে। দুনিয়া কোনো রকম লাম সাম হলেই চলে এই চিন্তা আসে না, কিন্তু দিনের ব্যাপারে কোনো রকম লাম সাম হলেই সারে এই চিন্তা আসে। অথচ মুমিনের চেতনা এই হওয়া উচিত ছিল যে দিন আমার পুরাপুরি চাই, দুনিয়া কোনো রকম লামসাম হলেই চলে, ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা এর উল্টা। আমাদের চেতনা হলো দুনিয়া আমার পুরাপুরি চাই, দিন আমার কোনো রকম লামসাম হলেই চলে। সম্মানিত মুসল্লিন কিরাম, যে কথা বলছিলাম যে আমল থেকে দূরে থাকার জন্য বাহানা বের করা, এটা একটা মুনাফিকি চরিত্র। তাবুকের যুদ্ধে মুনাফিকদের থেকে এরূপ চরিত্র প্রকাশ পেয়েছিল। তাবুক যুদ্ধ ছিল ইসলামের সবচেয়ে কঠিন যুদ্ধ। এটা ছিল রোমান শক্তির বিরুদ্ধে যুদ্ধ। খুব গরমের মৌসুম ছিল, সে সময়টা ছিল ফল পাকার সময়, অর্থাৎ খেজুর আহরণের সময়। সারা বছরে তাদের এই একটা মাত্র ফসলই হতো, এই একটি মাত্র ফসলই হতো। এই খেজুর এখন পাকছে, এটা সংগ্রহ করে রাখতে হবে, সারা বছরের জীবিকা এর উপরে নির্ভর করে। এরূপ কঠিন মুহূর্তে তাবুকের যুদ্ধের আহ্বান আসলো। এ যুদ্ধে যাওয়া ছিল কঠিন মুজাহাদার বিষয়। মুনাফিকরা তাই যুদ্ধে না যাওয়ার জন্য নানা রকম বাহানা বের করলো। যত রকম বাহানা বের করা সম্ভব মুনাফিকরা সবটাই করেছিল। কেউ এসে বলল, হুজুর আমার বিবি অসুস্থ, আমার স্বাস্থ্য খারাপ, আমার পেটে ব্যথা, মাথা ব্যথা, এরকম নানান রকম বাহানা তারা পেশ করেছিল। একজন এসে এমনও বাহানা পেশ করলো, বাহ্যিকভাবে যা শুনলে মনে হবে সত্যি তার ভিতরটা ভালো, আসলে তার ভিতরটা ছিল খারাপ। বাহ্যিকভাবে তার কথাটা ভালো ছিল, কিন্তু তার মতলব ছিল খারাপ। সে ছিল একজন মুনাফিক, তার নাম ছিল জাদ ইবনে কায়েস। সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি রোমানদের সাথে যুদ্ধে যাব, কিন্তু সকলেরই জানা আছে আমি নারীদের প্রতি খুব বেশি দুর্বল, তাই যুদ্ধে গেলে আমি আমার ঈমান আমল রক্ষা করতে পারবো কিনা ভয় পাচ্ছি। রোমান সুন্দরীদেরকে দেখলে আমি আমার ঈমান আমল ঠিক রাখতে পারবো কিনা, ফিতনায় পড়ে যাব কিনা আমি ভয় পাচ্ছি। তাই আমাকে যুদ্ধে না যাওয়ার অনুমতি দিলেই কি ভালো হয় না? কত সুন্দর যুক্তি, ঠিক কিনা? তার প্রসঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, আলা ফিল ফিতনাতি সাকাতু। ও তো বলছে ফিতনায় পড়ে যাবে, ওরা তো ফিতনায় পড়ে আছে, ওরা মুনাফিকের ফিতনায় পড়ে আছে, ঠিক কিনা? মুখে বলে এক আর ভিতরে আরেক। এটা হলো মুনাফিকের চরিত্র। মুমিনের অবস্থা এরকম নয় যে তার ভিতরে একরকম থাকবে আর মুখে আরেক রকম। মুমিনের ভিতরে যা থাকবে মুখে সেটাই প্রকাশ করবে, ঠিক কিনা? মুমিনের জীবন হলো ফ্রেশ, তার কাজ ফ্রেশ, ফ্রেশ তার কথাও ফ্রেশ। মুমিন ভিতরে যা থাকবে সেটাই প্রকাশ করবে। ভালো কথার আড়ালে সে খারাপ উদ্দেশ্য চরিতার্থ করতে যায় না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আরেক শ্রেণীর লোক আছে যারা আমল থেকে দূরে থাকার জন্য যুক্তি বের করেন। এটাও আমল থেকে গা বাঁচানোর জন্য এক ধরনের বাহানা বের করা। ইসলামের কথা হলো আল্লাহ রসুল যা বলেছেন তা মেনে নিতে হবে। আল্লাহ রসুলের যা সিদ্ধান্ত, আল্লাহ রসুলের যা ফয়সালা, সেটা আমাকে মেনে নিতে হবে। কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বিনা যুক্তিতে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। এটাই হলো খাঁটি মুমিনের চরিত্র। একবার মদিনায় বিশর নামক এক মুনাফিক ছিল। বিশর নামক এক মুনাফিক একবার মদিনায় বিশর নামক এক মুনাফিক এবং এক ইহুদির মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়ার সৃষ্টি হলো। এক পর্যায়ে তারা মীমাংসার জন্য আল্লাহ রসুলের কাছে আসলো। আল্লাহ নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুনাফিক ভেবেছিল যে রায় তার পক্ষে যাবে, কিন্তু রায় তার বিপক্ষে চলে গেল। সে মনে প্রাণে রায় মেনে নিতে পারলো না। সে ইহুদিকে বলল, চলো আমরা ওমরের কাছে যাই। ইহুদি দেখলো ঝগড়ার কোনো মীমাংসা হলো না, অগত্যা কি করা যায়, চলো। তারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন
এহুদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমরা এই বিষয়টা নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, তিনি আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু সে মানছে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষরকে বলল, ঘটনা কি সত্য, ঘটনা কি এমন? সে স্বীকার করল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। এই বলে তিনি ঘরে গেলেন। তারপরে ঘর থেকে তলোয়ার দিয়ে ফিরে আসলেন, এসে বললেন, যে ব্যক্তি আল্লাহর রাসূলেতে সন্তুষ্ট হতে পারে না, তার ফয়সালা আমি এভাবে দিয়ে থাকি। এই বলে তলোয়ার দিয়ে তার কল্লা উড়িয়ে দিলেন। নাউজুবিল্লাহ। আর এক ঘটনায় এক ব্যক্তি আল্লাহ রসুলের রায়ে সন্তুষ্ট না হতে পারলে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এতে আল্লাহর নবীকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, না, এভাবে তারা মুমিন হতে পারবে না। তোমার রবের কসম, তারা এভাবে খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের যাবতীয় বিরোধের বিষয়ে ফয়সালার জন্য তোমার কাছে আসবে, আর তুমি যে রায় দিবে সেই রায়কে তারা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে। এটা যতক্ষণ পর্যন্ত তারা না করবে ততক্ষণ পর্যন্ত তারা খাঁটি ইমানদার মুমিন হতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এখন প্রশ্ন হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার থেকে রায় নেওয়া তো বুঝে আসে, কিন্তু তার এন্তেকালের পর তার থেকে আমরা কিভাবে রায় নিব? এ প্রশ্নের জবাব হলো, আল্লাহ নবী না থাকলে কোরআন হাদিসের শরণাপন্ন হতে হবে, কোরআন হাদিসের কথাকে মেনে নিতে হবে। এটাই হবে আল্লাহ নবীর রায়কে মেনে নেওয়া। কোরআন হাদিসের কথাকে পুরাপুরিভাবে মেনে নিতে হবে, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই বিনা যুক্তিতে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। এই আয়াতের বক্তব্য অনুযায়ী এরকম না হলে খাঁটি মুমিন হওয়া যাবে না। এখন যদি মুখে বলি আমি মুসলমান, কিন্তু কোরআন হাদিসের ফয়সালা আমার ভালো লাগে না, তাহলে আমি খাঁটি মুসলমান, মুমিন নয়। কোরআন হাদিসকে বিশ্বাস করাই তো হলো ঈমান। কোরআন হাদিসের মধ্যে আমার সফলতা, কোরআন হাদিসের মধ্যে আমার কামিয়াবি, এ কথা বিশ্বাস করার নামই হলো ঈমান। তাই ঈমানের সত্যিকার স্পিরিট যদি আমার ভিতরে থাকে, তাহলে কেন আমি কোরআন হাদিসের কথায় সন্তুষ্ট হতে পারবো না? যদি সন্তুষ্ট হতে না পারি, তাহলে বোঝা গেল আমার ভিতরে সত্যিকার ঈমানের স্পিরিট নেই। ঠিক কি না? তাহলে খাঁটি মুসলমান আমি কিভাবে হলাম? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, কোরআন হাদিসের কথার সামনে কোনো ধরনের যুক্তি থাকতে পারবে না। যুক্তি থাকার অর্থই হলো আমি আমার যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখব যে কোরআন হাদিসের কথা ভালো কি ভালো না, ঠিক কি না? কোরআন হাদিস বিনা যুক্তিতে ভালো, কোরআন হাদিস আমার বিচারের ঊর্ধ্বে, আমার যুক্তির ঊর্ধ্বে। যুক্তি দিয়ে কি ভালো মন্দ সাব্যস্ত করা যায়? দুনিয়ার এমন কোনো অবৈধ বিষয় নেই যেটা যুক্তি দিয়ে ভালো সাব্যস্ত করা না যায়। দুনিয়ার এমন কোনো অবৈধ কাজ নেই যেটা যুক্তি দিয়ে ভালো সাব্যস্ত করা না যায়। একদল লোক হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, হুজুর, ইসলাম তো প্রাকৃতিক ধর্ম, মানুষের প্রাকৃতিক যেসব চাহিদা রয়েছে ইসলাম সেগুলোকে অস্বীকার করে না। যেমন খাওয়ার চাহিদা, পান করার চাহিদা, এসব চাহিদা পূরণ করার পদ্ধতি ইসলামে রয়েছে। ইসলাম তো প্রাকৃতিক ধর্ম, অতএব প্রকৃতিগতভাবে জন্মগতভাবে মানুষ তো দাড়ি ছাড়াই জন্মগ্রহণ করে, অতএব দাড়ি না রাখাই ইসলামের বিধান হওয়া উচিত ছিল। এটাই তো যুক্তি বলে, কারণ ইসলাম তো প্রাকৃতিক ধর্ম। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে জবাব দিলেন যে জন্মগতভাবে আপনার দাঁত ছিল না, তাহলে আপনার দাঁত ভেঙে ফেলা উচিত।
একজন বললেন, হুজুর দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। কেউ যদি যুক্তি দিয়ে বলে যে প্রাকৃতিক নিয়ম হলো বড়রা ছোটদেরকে মেরে খায়, যেমন জঙ্গলের বড় বড় প্রাণীরা ছোট ছোট প্রাণীদেরকে মেরে খায়, ঠিক কিনা? পানির বড় বড় মাছগুলো ছোট ছোট মাছকে খেয়ে ফেলে, দেখা গেল বড়দের ছোটদেরকে মেরে খাওয়া হলো প্রাকৃতিক নিয়ম। অতএব সমাজের বড়রা অর্থাৎ ধনীরা যদি গরিবদেরকে শোষণ করে খায়, তাহলে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তো বৈধ হওয়া উচিত। এটাই তো যুক্তি বলে, ঠিক কিনা? এভাবে যুক্তি দিয়ে গায়রে মাহরাম নারীদেরকে, মহিলাদেরকে দেখা, জিনা করা, সব কিছুকে বৈধ সাব্যস্ত করা যায়। কেউ যদি বলে আল্লাহ মহিলাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহর সৃষ্টি করা সৌন্দর্য আমি কেন দেখতে পারবো না? কেউ যদি বলে যে আমার ক্ষেতের ফসল আমি কেন খেতে পারবো না, আমার গাছের ফল ভোগ করার অধিকার তো আমারই বেশি, এভাবে যুক্তি দিয়ে নিজের মেয়েকে ভোগ করা বৈধ সাব্যস্ত করা যায়। এভাবে যুক্তি দিয়ে সব অবৈধ জিনিসকে বৈধ সাব্যস্ত করা যায়। একবার পশ্চিমা দেশের কিছু লোকেরা উলঙ্গবাদী আন্দোলন করেছিল যে আমাদের সবাইকে উলঙ্গ থাকতে হবে। তারা কতগুলো যুক্তি বের করেছিল। একটা যুক্তি হলো, যদি উলঙ্গবাদী আন্দোলন সফল হয়, তাহলে পোশাক কেনার পিছনে যে অর্থ ব্যয় হবে সে অর্থ বেঁচে যাবে। সবাই যদি উলঙ্গ হয়ে যায়, তাহলে তার পোশাক কেনা লাগতেছে না। দ্বিতীয় যুক্তি হলো, কবি সাহিত্যিকরা যখন এগুলো দেখবে, তখন তাদের কাব্য সাহিত্যে রস আসতে থাকবে, এটা মানুষের উপকার হবে। তৃতীয় যুক্তি ছিল যে মানুষের স্বভাব হলো গোপন জিনিসের প্রতি কৌতূহল বেশি থাকে, ঠিক কি না? কৌতূহল বেশি থাকে বলেই নারীদেরকে নিয়ে এত টানা হেঁচড়া হয়। যদি সব নারীরা, মহিলারা উলঙ্গ হয়ে যায়, তাহলে তার কৌতূহল থাকবে না, তাহলে তো নারীদেরকে নিয়ে এত টানা হেঁচড়া হবে না, তখন তো অপকর্ম এমনি বন্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর যুক্তি। এভাবে যুক্তি দিয়ে দুনিয়ার সব অবৈধকে বৈধ সাব্যস্ত করা যায়, ঠিক কি না? কিন্তু কোন যুক্তিটা সুস্থ মস্তিষ্ক থেকে আসে আর কোনটা অসুস্থ মস্তিষ্ক থেকে আসে, তার মধ্যে পার্থক্য থাকতে হবে। কারণ অসুস্থ মস্তিষ্কের যুক্তি তো জীবন চালানোর মাপকাঠি হতে পারে না। এখন প্রশ্ন হলো, কোন যুক্তিটা সুস্থ মস্তিষ্ক থেকে আসে আর কোনটা অসুস্থ মস্তিষ্ক থেকে আসে? কোনটা সুস্থ যুক্তি আর কোনটা অসুস্থ যুক্তি, এটা বোঝার উপায় কি? এ বোঝার উপায় হলো, যেই যুক্তিটা কোরআন হাদিসের কথার সাথে মিল আছে সেটা হলো সুস্থ যুক্তি, আর যেই যুক্তিটা কোরআন হাদিসের কথার সাথে মিল নাই সেটা অসুস্থ যুক্তি। কাজেই মানুষের যুক্তি দিয়ে কোনো ভালো মন্দ চূড়ান্তভাবে বিচার করা যাবে না। এক্ষেত্রে কোরআন হাদিস কি বলে, আল্লাহ রসুল কি বলে, সেটা দেখতে হবে, ঠিক কিনা? কাজেই যুক্তি নয়, কোরআন হাদিসই হলো আমার চূড়ান্ত মাপকাঠি, ঠিক কিনা? এটাই হলো একজন খাঁটি মুমিনের মানসিকতা। মুমিন কোরআন হাদিসে সব কথাকে মেনে নিবে, বিনা যুক্তিতে মেনে নিবে, কোনো রকম না মানার জন্য কোনো বাহানা যুক্তি বের করবে না। বিনা যুক্তিতে মুমিন কোরআন হাদিসের কথাকে মেনে নিবে। না মানার জন্য যুক্তি বা বাহানা বের করা, এটাও একটা প্রতারণা। মুমিনের মধ্যে কোনো প্রতারণা থাকতে পারবে না, কারণ এই প্রতারণাও একটা মুনাফিকি চরিত্র। হাদিসে মুনাফিকের অনেক চরিত্রের কথা বলা হয়েছে, হাদিসে অনেক মুনাফিকের চরিত্রের কথা বলা হয়েছে। তার মধ্যে একটা হাদিসে 3টা বিষয়ের উল্লেখ করা হয়েছে। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়া ইদা তুবিনা খাদা। মুনাফিকের আলামত হলো 3টি। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে ওয়াদার খিলাফ করে, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানত খেয়ে ফেলে। এ হাদিসে বোঝানো হয়েছে যে মুনাফিক যখন ওয়াদা করে, মুখে তো সে ওয়াদা করে, কিন্তু তার মনে থাকে যে সে সেটা করবে না। মুখে বলে যে সেটা করবে, কিন্তু অন্তরে থাকে সেটা করবে না। যেমন একজনের সাথে কোনো একটা চুক্তি করলো, এই চুক্তির অর্থ হলো সে প্রকাশ করলো যে আমি এই চুক্তি অনুযায়ী চলবো, কিন্তু তার মনে মনে থাকে যে আমি এটা সাময়িক পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য করছি, আমি কি করব কি করব না, আমি কি বলবো কি বলবো না, সেটা আমার মনে মনে আছে।
এটা একটা প্রতারণা, এটা মুনাফিকি চরিত্র। কারণ একজন মুসলমান হিসেবে যখন সে একটা কথা বলবে তখন এটাই বোঝা যাবে যে সে সত্য কথা বলছে, কারণ মুমিন কখনো মিথ্যে কথা বলতে পারে না। তারপর যখন সে মিথ্যা বলছে তখন এটা প্রতারণা হচ্ছে, এটা মুনাফিকি চরিত্র। এমনিভাবে যখন তার কাছে আমানত রাখা হবে তখন মুমিন হিসেবে এটাই প্রকাশ্য ব্যাপার যে সে আমানতের খেয়ানত করবে না, কিন্তু যখন সে খেয়ানত করছে তখন এটাই প্রকাশ পাচ্ছে যে, এটাই প্রমাণিত হচ্ছে যে তার ভিতরে এক মুখে আরেক, ঠিক কিনা? মুমিনের মধ্যে এরকম হতে পারবে না, কোনো ক্ষেত্রেই ভিতর বাইর দুই হতে পারবে না, কোনো প্রতারণা তার মধ্যে থাকবে না। যখন সে নামাজে দাঁড়াচ্ছে কিংবা কাউকে দান করছে তখন মুমিন হিসেবে এটাই প্রকাশ্য ব্যাপার যে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছে, আল্লাহ সন্তুষ্টির জন্য দান খয়রাত করছে। এখন ভিতরে যদি অন্য কোনো নিয়ত থাকে যে না, আমি নামাজ পড়ছি মানুষ আমাকে বড় দিনদার বলবে, আমি দান করছি মানুষের সামনে নিজেকে ফুটানোর জন্য, তাহলে এগুলো হচ্ছে প্রতারণা। মুমিন মুসলমানরা এ সমস্ত প্রতারণা করতে পারে না। মুমিন মুসলমানদের ভিতরে এবং বাহির দুই রকম হবে না, এক রকম হবে। আমি যদি আল্লাহর উদ্দেশ্যে দান করে থাকি তাহলে অন্য কোনো নিয়ত সেখানে আসতে পারবে না। তাহলে কেন বন্যা দুর্গত এলাকায় দান করতে যাওয়ার আগেই ব্যানার পাঠিয়ে দিই? আমি যদি আল্লাহ সন্তুষ্টের জন্যই করি তাহলে ব্যানারের কি প্রয়োজন? আমি যদি আল্লাহর উদ্দেশ্যেই করি তাহলে ফটোগ্রাফার ডেকে এনে ক্যামেরা ক্লিক করার অপেক্ষায় কেন থাকি? আমি যদি আল্লাহর উদ্দেশ্যেই দান করে থাকি তাহলে কেন আমার নামে প্রতিষ্ঠান হতে যাবে, কেন আমার নামে নেম প্লেট হতে যাবে? এসব চিন্তা কেন আসবে? সম্মানিত মুসল্লিন কিরাম, যে কোনো আমলের মধ্যে যদি রিয়া থাকে, অর্থাৎ মানুষকে সন্তুষ্ট করার নিয়ত থাকে, মানুষের কাছে নিজেকে ফলাও করার উদ্দেশ্য থাকে, তাহলে সেটাকে বলে রিয়া। এই রিয়াযুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে রিয়ামুক্ত ইবাদত করতে। যিনি খাঁটি মুমিন তিনি আল্লাহর চেতনা ইবাদত করবে, অন্য কোনো চেতনা তার মনে স্থান পাবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে তো নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করবে ইখলাসের সাথে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। একজন মুমিন যখন ইবাদত করে তখন তার জাহের তো এটাই হবে যে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করছে। এখন তার ভিতরে যদি অন্য কোনো নিয়ত থাকে তাহলে দেখা গেল তার জাহের একরকম বাতেন একরকম, ঠিক কিনা? মুমিনের জাহের বাতেন দুই রকম হতে পারবে না, একরকম হবে। মুমিনের জাহের এবং বাতেন অর্থাৎ ভিতর বাহির সব সমান হবে। তার ভিতরে যা থাকবে মুখে সেটাই প্রকাশ করবে। মুমিনের জীবন হলো ফ্রেশ, তার কাজও ফ্রেশ, তার কথাও ফ্রেশ। সে ভালো কথার আড়ালে খারাপ উদ্দেশ্য চরিতার্থ করতে পারবে না। মুমিনের ভিতরে যা থাকবে সেটাই সে প্রকাশ করবে, ভিতরে যা থাকবে মুখ দিয়ে তাই বলবে। এটাই হলো খাঁটি মুমিনের চরিত্র। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।